ঘরে ছোট্ট কন্যা সন্তান থাকলে একটি ছোট্ট দোয়া পরে ফু দিন, আপনার সন্তান সুস্থ থাকবে, আপনার সন্তান ভালো থাকবে, মানুষের বদ নজর থেকে কুনজর থেকে বাঁচতে পারবে এবং তার অসুস্থতা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আমাদের অনেক সময় সন্তানদের বদ নজর লেগে যায়, দেখবেন অনেক মানুষ এসে বলে সন্তানটা তো খুব ভালো, চেহারাটা তো খুব সুন্দর, এই কথা বলার দ্বারা তার বদ নজর লেগে যেতে পারে। অনেকে এটা আবার বিশ্বাস করে না। মনে রাখবেন, আল আইনু হাক্কুন, বদ নজর এটা সত্য। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য বদনজর থেকে আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেন। আপনার ছোট্ট সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, বিশেষ করে মেয়ে যদি হয়, অবশ্যই আপনি দৈনিক একটা দোয়া পরে ফু দিয়ে দিবেন। আপনার সন্তানের উপরে কোনো বদনজর পড়বে না, আপনার সন্তান সুন্দর করে ঘুমাতে পারবে, আপনার বাচ্চা ভালো করে থাকতে পারবে, তার অসুস্থতা আসবে না। দেখবেন বাচ্চারা বারবার অসুস্থ হয় এই যে বদনজরের কারণে, অথবা জিনদের, দুষ্ট জিনদের কুনজর থাকার কারণে দেখা যাচ্ছে বাচ্চা বারবার অসুস্থ হয়ে যায়। এজন্য সন্তানকে দৈনিক আপনি একটি দোয়া, বিসমিল্লাহি মাশা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক সময় মায়ের বদনজরে কিন্তু সন্তানদের লেগে যায়। এজন্য মা ও সন্তানকে চেহারা দেখলে বেশি ভালো লাগে, এজন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ বারবার বলবেন এবং যে আপনার সন্তানকে দেখতে আসবে তাকেও মাশাআল্লাহ বলবেন। এবং যদি কেউ মাশাআল্লাহ না বলে তাহলে তাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে ফু দিয়ে দিবেন। প্রতিদিন সকালে বিসমিল্লাহ 3 বার পড়বেন, এরপরে মাশাআল্লাহ 3 বার পড়বেন, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পড়ে সন্তানকে ফু দিয়ে দিবেন। দেখবেন আপনার সন্তান সুস্থ থাকবে, আপনার সন্তান কুনজর থেকে বাঁচবে, বদনজর থেকে বাঁচবে এবং সন্তান আরামে ঘুমাতে পারবে এবং সে সুস্থ থাকতে পারবে। আমি তোদের কুরবানির গরু রে, আমাকে জবাই কর ঠিক আছে, কিন্তু আমার সামনে ছুরি ধার দিলে আমি ভয় পাই রে। আমার গোশত তো তোরা 3 ভাগ করবি, কিন্তু ভালো টুকরাগুলা নিজের জন্য আর গরিব দুঃখীদের তেল আর হাড্ডি দিয়া কুরবানিটা নষ্ট করিস না রে। আমাকে ফ্রিজে জমায়ে রাখিস না রে, গরিব দুঃখীদের দান কর, কারণ কুরবানি ত্যাগের জন্য, জমানোর জন্য না রে। কমেন্ট কর কারা কারা সঠিক নিয়মে আমাকে বিলি করবে। পুরুষ ভাইকে বলছি, ডিভোর্সি নারীকেও বিয়ে করবেন, বিধবা নারীকেও বিয়ে করবেন, কিন্তু সন্তান ছেড়ে আসা নারীকে কখনোই বিয়ে করবেন না। কারণ যে নারী সন্তান রেখে আপনার কাছে আসতে পারে, সেই নারী অন্য পুরুষের গন্ধ পেয়ে আপনাকেও ছেড়ে চলে যেতে পারে। যে নারী কিনা সন্তানের মায়ায় আটকায় না, সেই নারী যে আপনার মায়ায় আটকে থাকবে তার কি গ্যারান্টি আছে? কথাটা অবশ্যই ভেবে দেখুন। নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,48,00,000 বছর জাহান্নামের ভয়াবহ আগুনে পুড়তে হবে। কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছর সমান হবে। আপনি আপনার বন্ধুদেরকে কি ধরনের ভিডিও শেয়ার করেন? তা আমি জানি না, কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে বাঁচতে পারে। কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, তারা কোরবানির পশু না খুঁজে আগে পাওনাদারদের খুঁজে বের করুন। পাওনাদারদের খুঁজে খুঁজে আগে তাদের ঋণ পরিশোধ করেন। মানুষের ঋণের বোঝা, বান্দার হক আপনার ভিতরে রাইখা, আপনার কাঁধের উপরে রাইখা আল্লাহ আপনাকে কুরবানি দিতে বলে নাই। আগে আপনি ঋণ পরিশোধ করেন, এরপরে কুরবানির পশু কিনেন। মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো, তাহলে পৃথিবীর কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করার, এবং এটাই সত্য। আমি বলবো অধিকাংশ মেয়েরা ইচ্ছা করে তার ইজ্জত একটা ছেলের হাতে তুলে দেয় আর পরে নেকা কান্না করে যে আমাকে বিয়ের প্রলোভন দেখায় নষ্ট করেছে। আর কারো জানাজায় হাজির হতে পারেন আর না পারেন, তবে ওই সব জালিম মামা, খালু, চাচা, প্রতিবেশীদের জানাজায় যাবেন যারা বেঈমানি করে আপনার বাপ দাদার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। জানাজায় যাবেন শুধু এটা দেখার জন্য তারা মৃত্যুর পর কবরে কতটুকু সম্পত্তি নিয়ে যাচ্ছে। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমার সাথে সংসার করব। শেষ প্রশ্ন, তোমার মতো গরিবের সাথে সংসার সম্ভব না। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমার সাথে সংসার করব। সংসার কোনো কুইজ না, তাও তুমি প্রশ্ন করো। মানুষ সবথেকে কোন কাজটা সাহসের সাথে করে? গুনাহের কাজ। মানুষ সবথেকে বেশি ভয় পায় কোন কাজের পর? গুনাহ করার পর, ওটা ফাঁস হয়ে যাওয়ার ভয়। শেষ প্রশ্ন, মানুষ সবথেকে বেশি কষ্ট পায় কি করতে? নামাজ পড়তে।